আসম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা। ফ্রম পর্তুগাল, মুজিবুর পর্তুগাল থেকে দেখছেন না? পশ্চিমবঙ্গ থেকে সাইদুর রহমান, পশ্চিমবঙ্গে কি ঘটলো এটা ভাই? শুনলাম বিজেপি মুসলমানদের বাড়িতে হামলা করছে, মসজিদ মন্দিরের ব্যাপারে তারা কঠোর অবস্থানে যাচ্ছে। বিষয়গুলো একটু জানাবেন অবশ্যই। দর্শক, আজকে আপনাদের জন্য এই শুক্রবার বন্ধের দিনে বেশ ব্রেকিং খবর আছে, বেশ বড় বড় বিগ ব্রেকিং খবর আছে। প্রথম ব্রেকিং খবর, ইরান আমেরিকার মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। দুই পক্ষ ব্যাপক একে অপরকে হামলা পাল্টা হামলা করেছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প কি বলেছে, ইরান কি বলেছে, পুরো যুদ্ধ পরিস্থিতিটা আমি আজকে আলোচনা করতে চাই। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। দর্শক, আমেরিকা এবং ইরানের মধ্যে যে লড়াইটা শুরু হয়েছে তার একটা সামারি তুলে ধরলে সহজে বুঝতে পারবেন। আমেরিকা বলছে যে ইরান তাদের উপর হামলা করেছে, অর্থাৎ আমেরিকা প্রথম যেই কথাটি বলছে যে তারা হরমুজ প্রণালী দিয়ে ওমান সাগরে প্রবেশ করতে চায়। সেই সময়টা ইরান তাদের উপর ব্যাপক ড্রোন, মিসাইল দিয়ে এবং ছোট ছোট যে বোট, সেই বোট দিয়ে হামলা করে। তবে এই হামলায় আমেরিকার কোনো ক্ষতি হয়নি। আর ইরান বলছে যে আমেরিকা গোপনে হরমুজ প্রণালীতে প্রবেশ করে, এরপর ইরানকে টার্গেট করে আক্রমণ চালায়। ইরান পাল্টা জবাব দেয়, তারা ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে এবং ছোট বোট দিয়ে পাল্টা জবাব দেয় এবং আমেরিকার 3টি যুদ্ধ বিমানে আগুন ধরে যায়। যুদ্ধ বিমান না, যুদ্ধ জাহাজে আগুন ধরে যায়, যেগুলো হরমুজে ব্লকেট তৈরি করে বসে আছে। ঘটনার আসলে ঘটেছে কি, ইরানের হরমুজ প্রণালী, যেটা ইরানের হরমুজ প্রণালীর ইরানের সেন্টার, সেটাকে বলা হয় বন্দর আব্বাস। এই বন্দর আব্বাসে মার্কিন জাহাজ ঢুকে হামলা করেছে, এটা ইরান বলছে। আর ইরান যে দাবিটি করছে তার পরিপ্রেক্ষিতে আমেরিকা দাবিটা ঠিক উল্টো করেছে। তারা বলছে ইরান আমেরিকার যে জসেফ বন্দরটি আছে, সেই বন্দরের কাছে এসে মার্কিন ওয়ারশিপে অ্যাটাক করেছে। এটি হলো আরব আমিরাতের একটি অঞ্চল এবং ইরানের যে ট্যাঙ্কারগুলো ছিল, সেই ট্যাঙ্কারে হামলার ঘটনার পরিস্থিতি, অর্থাৎ ইরানের যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারে হামলার পরিস্থিতিতে ইরান পাল্টা জবাব দিয়েছে। এই জসেফ বন্দরটি হলো পাকিস্তানের মোটামুটি কাছাকাছি একটি বন্দর, অর্থাৎ পাকিস্তানের যে সমুদ্র সীমাটি রয়েছে ইরানের সাথে, সেখানে আপনারা দেখবেন যে কয়েকটি বন্দরের মধ্যে একটি হলো চাবাহার বন্দর, একটি হলো গাভাজার বন্দর, পাশাপাশি রয়েছে জসেফ বন্দর। এই বন্দরগুলো ইরানের খুব কাছাকাছি। ঠিক এই অঞ্চলে ইরান যখন তার তেলের ট্যাঙ্কার নিয়ে চলে আসে, তখনই আমেরিকা যেচে, মানে স্বপ্রণোদিত হয়ে হামলাটি করে। এটা হলো ইরান বলছে। গোপনে হরমুজে প্রবেশের সময় ইরান তাদের বাধা সৃষ্টি করে এবং তাতে করে ইরানের উপর হামলা করে। এটা হলো ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বক্তব্য। আবার বন্দর আব্বাস থেকে আরো একটু ভিতরে আমেরিকা ইরানের আরো কয়েকটি টার্গেটে হিট করে, বলা হয় 6টি টার্গেটে হিট করে। কে করে? আমেরিকা। সেই টার্গেটের পরিস্থিতির আলোকে ইরান সেখানে 6-এর অধিক নিজের আবার পাল্টা ড্রোন অ্যাটাক এবং মিসাইল অ্যাটাক চালায় এবং সেই সময় সাগরে ব্যাপক ভারী অস্ত্র ব্যবহার করা হয়। দুই পক্ষের মধ্যে ভারী অস্ত্র ব্যবহার হয়, প্রচন্ড আওয়াজে সাগরে কাঁপাকাঁপি শুরু করে আর কি সবগুলো পক্ষ। একদিক থেকে আলোর ঝলকানি, আলোর শুধু ঝলকানি না, মিসাইল মারলে যে শব্দ বা আগুনের ফুলকি, এগুলো দেখা যায়, ধোঁয়া দেখা যায়। অর্থাৎ আমেরিকা গোপনে হরমুজে প্রবেশ করে ইরানকে একটা বড় ধাক্কা দিতে চায়, কিন্তু ইরান এত দ্রুত রিটালিয়েট করে, এত দ্রুত জবাব দেয়, এটা আমেরিকা বুঝতে পারে না। ইরান বলছে ইরানের পাল্টা জবাবের পর তারা সে অঞ্চল থেকে দ্রুত পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গিয়েও নিস্তার পায় না। ইরান পেছন থেকে তাদের আবার আক্রমণ চালায়। তার মানে রাতে হরমুজ দখলে আমেরিকা যে পরিকল্পনাটি করেছিল,
ইরান সেটিকে ব্যর্থ করে দেয়। ইরানের আইআরজিসি বা তাদের নেভাল বা তাদের এয়ারফোর্স একসাথে প্রতি উত্তর দিয়ে তাদেরকে সেখান থেকে পালাতে বাধ্য করে। বলা হয়েছে ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম দাবি করেছে যে এই হামলায় আমেরিকা আর ইরানি জড়িত, এখানে ইসরায়েল জড়িত নয়। অর্থাৎ ইসরায়েল নিজেই বলছে যে এই হামলায় আমরা জড়িত হইনি, কোনো প্রকার আমাদের সম্পৃক্ততা নেই। এবং আমেরিকা বলছে তারা ইরানের বেশ কয়েকটি জাহাজে আক্রমণ করেছে, আর ইরান বলছে যে তারা আমাদের যে জাহাজগুলোতে আক্রমণ করেছে এগুলো প্রাইভেট জাহাজ ছিল, কিন্তু আমরা আমেরিকার যুদ্ধ জাহাজে আগুন ধরিয়ে দিয়েছি। কিন্তু আমেরিকা তাদের ক্ষয়ক্ষতি স্বীকার করছে না। এর আগেও আমেরিকা তাদের রণতরীতে যে আক্রান্ত হয়েছিল আব্রাহাম লিঙ্কনে, জেরার্ড আর ফোর্ডসে, একটা স্বীকার করেনি। পরবর্তী আমরা জেনেছি এগুলো গ্রিস বন্দরে গিয়ে চিকিৎসা নিয়েছে, অর্থাৎ মেরামতের কাজ এখনো চলছে। প্রায় 2 বছর এটা আউট অফ সার্ভিসে থাকবে। এই জাহাজগুলো এতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের হামলায়। মার্কিন সেন্টকম তারা বলছে যে হরমুজ থেকে ওমান সাগরে ঢোকার সময়, অর্থাৎ মার্কিন ওয়ারশিপ হরমুজ থেকে যখন তারা কি বলবো ওমান সাগরে ঢুকতে চায় তখন ইরান হামলা করে। এটি হলো সেন্টকমের বিবৃতি। এবং তারা বলছে ইরান অনেক বড় হামলা করে, এটা মামুলি না, খুব বড় সড়ো হামলা করে। এবং যদিও তাদের ক্ষতি হয়নি কিন্তু হামলাটি অনেক বড় ছিল। এবং তারা বলছে, সেন্টকম বলছে যে ইরান কি বলে আমেরিকা যুদ্ধ করতে চায় না, এটা পিট হেগসেট নিজে বলছেন। এবং মার্কিন প্রশাসন বলছে তারা ইরানের সাথে এই মুহূর্তে যুদ্ধ করতে চায় না। কিন্তু এবিসি নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমাদের মধ্যে, অর্থাৎ আমাদের সাথে ইরানের কোনো যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি, আমরা যুদ্ধবিরতির মধ্যে আছি, সিজফায়ার চলছে 2 দেশের মধ্যে। আর রাতে যা হয়েছে 2 দেশের মধ্যে এটা বড় কিছু না, এটা হলো ভালোবাসার ধাক্কা। এটা ডোনাল্ড ট্রাম্প বলছেন। ডোনাল্ড ট্রাম্পও কি আমার মতো গানটা লিখবে কিনা বুঝতেছি না, লক্ষণ তো সেরকমই হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলছেন, মার্কিন এবিসি নিউজকে টেলিফোন করছে সাংবাদিক ট্রাম্পের বক্তব্য নেওয়ার জন্য। তখন তিনি বলছেন যে যা কিছু হয়েছে 2 দেশের মধ্যে এটি হলো ভালোবাসার ধাক্কা, আমাদের যুদ্ধবিরতি ভেঙে পড়েনি, এখন আমরা যুদ্ধবিরতির মধ্যে রয়েছি। প্রশ্ন হলো ইরান আমেরিকাকে বা আমেরিকার যুদ্ধ জাহাজে এত বড় হামলা চালাবার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ধরে রাখছেন কেন? কেন বলছেন ভালোবাসার ধাক্কা? এটাকে যদি একটু বিশ্লেষণ করেন বুঝতে পারবেন সহজে যে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন পেন্টাগন, মানে তাদের সামরিক সদর দফতর, এই যুদ্ধটা চায় না। এখন তারা যুদ্ধটা চায় না। যুদ্ধ চাইলে তারা আমি যেটা বুঝি অনেক আগে শুরু করতো, যখন ইরান তাদের সাথে দর কষাকষিতে তাদেরকে পাত্তাই দিচ্ছে না, আমেরিকার কোনো শর্তই মানছে না ইরান, বরং ইরান নিজেই শর্ত ধরে দিচ্ছে, এই নাও আমার 14টা শর্ত, তুমি মানবে দেন আমি তোমার সাথে আলোচনায় বসবো। তো ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই কোনো না কোনো রাষ্ট্রের মাধ্যমে ইরানকে বোঝাতে চায়, কিন্তু ইরান বুঝতে চায় না। তো এই পরিস্থিতিতে মনে হচ্ছিল যে ট্রাম্প প্রতিদিনই এই পর্যন্ত সে 8-10 বারের উপর ডেডলাইন দিয়েছে ইরানকে, কিন্তু শেষ পর্যন্ত সেই ডেডলাইন আরেকটা ডেডলাইনে গিয়ে শেষ হয়। এভাবে শেষ হয়েছে। কালকের লাইভে আমি বলেছিলাম আপনাদের, কালকে লাইভটা রাতে যারা মিস করছেন দেখবেন, ওইটার মধ্যে অনেক তথ্য পাবেন। তো এখন ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর, এবিসি নিউজকে দেওয়া বক্তব্যের পর বোঝা যাচ্ছে আমেরিকা আসলে যুদ্ধটা চায় না, তারা একটা যে কোনো ভাবে ফেস সেভিং চায়, বাট আমেরিকানদের একটা বিজয় দেখাতে চায়। তাই চোরের মতো মাঝে মধ্যে হরমুজে ঢুকে আক্রমণ করে আক্রান্ত হয়ে আবার পালিয়ে যায়। তো এখন প্রশ্ন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চায় না কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গোয়েন্দা সেক্টর সিআইএ তাদের একটি গোপন তথ্য হঠাৎ করে বিশ্বের নামি দামি গণমাধ্যমে প্রকাশ পেয়ে গেছে। কি সেটি? সিআইএ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পার্সোনালি কিছু তথ্য দিয়েছে। সেই তথ্যে বলা হয়েছে যে ইরান যে যুদ্ধটা করেছে এতদিন, প্রায় 40 দিন হয়ে গেল, এরপর আরো প্রায় 15-20 দিন হয়ে গেল। তো ইরান এই যুদ্ধের সময় তারা তাদের যে অস্ত্র ব্যবহার করেছে, ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছিল যে তারা ইরানের উপর হামলা করে ইরানের 18-19% অস্ত্র আর অক্ষুণ্ণ রেখেছে, বাকি সব ধ্বংস করে ফেলেছে। কে বলছিল এটা? ডোনাল্ড ট্রাম্প। যে 18-19 বা 20%-এর মতো অস্ত্র ইরানের হাতে আছে, সেটা ড্রোন বলি, মিসাইল বলি বা যা বলি, মোবাইল লঞ্চার বলি, বাকি সব আমেরিকা ধ্বংস করে দিয়েছে।
কিন্তু সিআইএ যে তথ্যটা ট্রাম্পকে জানিয়েছে সেটা খুবই ভয়াবহ, যে কারণে আমেরিকা যুদ্ধ করার সাহস পাচ্ছে না। সে তথ্যে বলা হচ্ছে যে ইরান এ যাবৎ তার অস্ত্রাগার থেকে যা যা ব্যবহার করেছে, এর মধ্যে তার যে মোবাইল লঞ্চার আছে, মোবাইল মিসাইল লঞ্চার, আপনারা দেখেন না যে ইরান বিভিন্ন জায়গা থেকে মিসাইল গুলো মারছে, দেখেন তো। তো ইসরায়েল এবং আমেরিকা অবাক হয়ে যায় যে তারা আসলে মিসাইল গুলো মারে কোত্থেকে, কারণ ইরান নির্দিষ্ট একটি জায়গা থেকে মারে না, তারা অধিকাংশ পাহাড় পর্বতে ঘেরা ইরানের গোপন জায়গা থেকে এই মিসাইল গুলো মারে, যাতে করে আমেরিকা ইসরায়েল শনাক্ত করতে না পারে। এক, ইরান নির্দিষ্ট একটি জায়গা থেকে কখনো মারে না, পুরো দেশের প্রচুর জায়গা তারা বাংকার তৈরি করে রেখেছে, সুড়ঙ্গ তৈরি করে রেখেছে, মাটি ফুঁড়ে অটোমেটিক মাটির নিচে এই মোবাইল লঞ্চার গুলো বসানো থাকে, মিসাইল আপলোড দিয়ে রাখা হয়, যখন অ্যাটাকের সময় আসে আস্তে করে মাটিটা সরে যায়, উপর থেকে মাটির প্লেটের মতো সরিয়ে ফেলা হয়, তো সেখান থেকে টার্গেট করে লোকেশন ধরে এই অ্যাটাকগুলো ইরান করে। এতে করে স্যাটেলাইট ইমেজ পরীক্ষা চালিয়ে আমেরিকা ইসরায়েল খুব একটা শনাক্ত করতে পারে না যে ইরান কোত্থেকে মারছে। আর যেহেতু ইরান রাষ্ট্রটা অনেক বড়, ইরান এখানে এই কৌশলগুলো বারবার নিচ্ছে বলেই আমেরিকা এই কৌশলের কাছে বারবারই মার খাচ্ছে এবং ইসরায়েলও মার খাচ্ছে। তো সিআইএ এর যে তথ্য সেখানে বলা আছে যে তাদের যে মোবাইল লঞ্চার গুলো আছে, মোবাইল মিসাইল লঞ্চার, প্রায় 75% এখনো ইরানের হাতে আছে। অর্থাৎ এতদিন ধরে ইরান যে লড়াই করেছে তাতে করে তাদের যে মোবাইল মিসাইল লঞ্চার যেখান থেকে মিসাইল মারা হয়, এর মধ্যে প্রায় 75% এখন অক্ষুণ্ণ আছে, ইরানের কাছেই আছে, মাত্র 25% ধ্বংস হতে পারে। এই যে আমেরিকা ইসরায়েল বোম্বিং করছে হাজার হাজার, মাত্র 25% ধ্বংস করতে পেরেছে, 75% এখনো ঠিক আছে, অক্ষুণ্ণ আছে, ইরানের হাতে আছে। এবং সিআইএ এর সেই গোপন তথ্যে আরেকটি তথ্য বলা হয়েছে, ইরানের হাতে যে মিসাইল এবং ড্রোন আছে এর মধ্যে 70% এখনো ঠিক আছে ইরানের হাতে, মাত্র 30% তারা ব্যবহার করেছে, 70% ইরানের হাতে আছে। এই তথ্যটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে। ট্রাম্প যে তথ্যটি দিয়েছেন না যে মাত্র ইরানের হাতে 20% আছে, মূলত ট্রাম্প সবসময় রিভার্স করেন, অর্থাৎ সিআইএ তাকে যে তথ্য দিয়েছে যে 70% বা 75% আছে, আমেরিকা বলছে, ট্রাম্প বলছে যে 70-75% শেষ হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। মূলত সিআইএ তথ্যটা ছিল উল্টা, আর আমেরিকার প্রেসিডেন্ট জাতিকে জানিয়েছে, পৃথিবীকে জানিয়েছে ভুল উল্টো করে। তো এই খবরটি যাদের কাছে আছে যে ইরানের 70-75% মিসাইল লঞ্চার বা মিসাইল ড্রোন হাতে থাকে, তাহলে তার সাথে আমেরিকা আবার একটা যুদ্ধ করবে। এই যুদ্ধটা করার কি সাহস তারা করবে? কোনোভাবেই করার কথা নয়। সবকিছু মিলে আসল তথ্যটা হলো এখানেই যে ইরান এবং আমেরিকার মধ্যে হরমুজ ঘিরে যে আক্রমণটা শুরু হয়েছে, এই আক্রমণটা আপাতত যদি থেমে যায় ভালো, অথবা এই আক্রমণটা যদি যুদ্ধ পরিস্থিতি আবারও তৈরি করে, যুদ্ধ পরিস্থিতি কিন্তু কাল রাতে হয়েছে, দুই পক্ষের মধ্যে ভারী অস্ত্র ব্যবহার হয়েছে এবং দুই পক্ষের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ না বললেও হয়েছে এটা ধারণা করা হচ্ছে। তো শেষ পর্যন্ত ইরান যে শক্ত পাল্টা প্রতিরোধ করেছে আমেরিকার উপর, এতে করে আমেরিকা সেখান থেকে লেজ গুটিয়ে পালালেও তারা আরেকটা জবাবের অপেক্ষা করছে। এখন দেখার বিষয় যে যুদ্ধটা আবার বড় আকারে ছড়িয়ে পড়ে কিনা। কিন্তু ইন্টারেস্টিং তথ্যটা হলো ইসরায়েল তার গণমাধ্যমে কিন্তু তাড়াতাড়ি করে বলছে যে এই হামলা কিন্তু আমি নাই বাবা, ইরান তুমি কিন্তু আমাকে মেরো না, তুমি এমনি মেরে আমাকে মোটামুটি কোমর ভেঙে দিয়েছো, আমার পুরো শহরটাকে যেটা সাজিয়েছি আমি যুগের পর যুগ ধরে তুমি লন্ড ভন্ড করে দিয়েছো, আমি কিন্তু তোমার এই হামলায় জড়িত না, এটা শুধু আমেরিকাই করছে। তবে আমি একটু লেবাননে কম বেশি মারি, লেবাননটা আমার টার্গেট, বাট তুমি ইরান আগায় আসো না, আমাকে মাইরো না। বিষয়টা হলো এরকম আর কি। তো এই পরিস্থিতির মধ্যে আমরা কি বলবো, সকালে আপনাদের রাতে খবর দিলাম সিজফায়ার চলছে, ট্রাম্প আলটিমেটাম দিচ্ছে বা ডেডলাইন দিচ্ছে, রাতের মধ্যেই খবর পেয়ে গেলাম যে আবার হামলার ঘটনা ঘটে গেছে। ট্রাম্প এখন কি বলছেন কি করছেন বলা মুশকিল। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।